প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজও দক্ষিণের উপকূলীয় অঞ্চলে শুরু হচ্ছে প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টি। আজ 10 আগস্ট শনিবার নাগাদ আজও বৃষ্টিপাত তৈরি হচ্ছে প্রবল বেগে, বিশেষ করে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। তো আজ মূলত দেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, বরিশাল বিভাগের কোন কোন জেলায়, খুলনা, ঢাকা এবং ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট, তারপর উত্তরে রংপুর এবং রাজশাহী বিভাগের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ, এবং পশ্চিমবঙ্গের দিকে গতকাল ভালো বৃষ্টিপাত দেখা গিয়েছিল, আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা অঞ্চল এবং এখানে আগরতলা থেকে শুরু করে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ মূলত সবটুকু জেলার কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে। পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন থাকবে, আর বঙ্গোপসাগরে বর্তমান কতটা উত্তাল পরিবেশ রয়েছে বা নিম্নচাপ ঘূর্ণাবর্ত রয়েছে কিনা আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো লাইভ আকারে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, আর আপনার গ্রামের আবহাওয়া এই মুহূর্তে কেমন যাচ্ছে কমেন্টস করে জানিয়ে দিন। ইতিমধ্যে উপগ্রহ চিত্রের মধ্যে যে দেখা যাচ্ছে, আজ ভোর সকাল থেকে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মেঘ তৈরি হচ্ছে বাড়ে, তবে চট্টগ্রাম বিভাগের দিকে আকাশ মেঘলা হচ্ছে, আর এদিকে দক্ষিণে বৃষ্টিপাত তেমন নেই, মূলত দক্ষিণ কক্সবাজার অঞ্চলে, তবে আকাশ মেঘের আনাগোড়া বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে কিছুটা। আর এখানে ব্যাপক মেঘ কিন্তু তৈরি হচ্ছে, ভারী বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চরপেশন, হাতিয়া, লালমোহন, বোরহানুদ্দিন, মির্জাগঞ্জ থেকে শুরু করে পিরোজপুর, এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কলকাতা শহরে, কলকাতার উত্তর দিকে এদিকে দেখুন আপনারা, এখানে হাবড়া অঞ্চলে খারদা থেকে শুরু করে চন্দ্রনগরের দিকে এখানে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, সাথে অনেক এলাকায় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, দেখুন এখানে বৃষ্টিপাত তৈরি, প্রবল সম্ভাবনা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। আর আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখিয়ে দিই বৃষ্টির এই যে কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকছে। ইতিমধ্যে দেখুন আপনারা এই যে ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে এখানে বেশ কিছু স্থানে বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে, যার জেরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, ওখানে বজ্রপাত কিন্তু হতে দেখা যাচ্ছে, দু এক স্থানে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণের যে অংশ কলাপাড়া এবং দক্ষিণের লালমোহন অঞ্চল আর সামুদ্রিক অঞ্চল, এখানে সমুদ্র অঞ্চলের দিকে যে বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে, যার কারণে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। লালমোহন এবং এখানে দক্ষিণ উপকূলীয় এদিকে অঞ্চলে, বরিশালের অনেক স্থানে, বুলা, বরিশাল এদিকে দেখুন এই স্থানে বৃষ্টির মেঘ রয়েছে, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। দুমকি অঞ্চল, তারপর এদিকে মেহেন্দিগঞ্জ এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর রায়পুর সহ এখানে উত্তর ফরিদগঞ্জ থেকে শুরু করে এদিকেও দেখুন চাঁদপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, হাজীগঞ্জের দিকে এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে, যার কারণে এখানে বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উপর মেঘের আনাগোনা, বৃষ্টির মাত্রা কম, তবে পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা, সবটুকু জেলা না হলেও কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আর এদিকে সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এখানে সাতক্ষীরা, শ্রীকান্ত, তারপর শিবনগর অঞ্চল এদিকে, আর এদিকে বারুইপুর অঞ্চল দেখুন এখানে বৃষ্টির মেঘ রয়েছে, জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর, আর কলকাতার একটু করে পূর্ব দিকে অঞ্চলে, হাবড়ার দিকে দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এখানে বাদুরাই অঞ্চলে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, মাঝারি থেকে ভারী। এই যে লাল কালার যে মেঘটি এখানে দেখা যাচ্ছে, এই সবটুকু এলাকায় ভারী বৃষ্টিপাত রয়েছে। এই বৃষ্টির মেঘগুলা ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের সাতক্ষীরার দিকে অথবা খুলনা বিভাগের এখানে পশ্চিমের জেলাগুলোর উপর প্রবেশ করতে পারে, যার কারণে এখানে বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে কৃষ্ণনগরের দিকে এদিকেও বৃষ্টির মেঘ রয়েছে ভারী, তারপর বেলডাঙ্গার দিকে এখানে বৃষ্টির মেঘ রয়েছে ভারী, বৃষ্টিপাত থাকতে পারে। আর দেশের অন্যান্য এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা কম, তবে শিলিগুড়ি সহ রংপুর বিভাগের উত্তরে কিছুটা মেঘের ঘনত্ব বেশি, সেখানে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থান জুড়ে এরকম কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তো পরবর্তী 24 ঘন্টায় যে সমস্ত জেলাগুলোর পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা হচ্ছে, আমরা একটু দেখাই। আজ শনিবার যে আপডেট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে বাতাস কিন্তু সরাসরি জড়িত হয়ে ঠিক বাংলাদেশের যে অঞ্চল দিয়ে প্রবেশ করতেছে, যার কারণে এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় বাংলাদেশের দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় বোলা অঞ্চলে কাউকালী, গুরুনাদি,
এবং এদিকে মাদারীপুর এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, শিবনগর, গসাবা, বারুইপুর, জিয়ানগর, মাজিলপুর এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখি আরও আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, আমরা একটু লাইভ ট্র্যাকিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিকেলে বৃষ্টির প্রবল সম্ভাবনা, বিশেষ করে এটি এই যে দেখুন আগামী 24 ঘন্টার মধ্যে এখানে লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা অঞ্চল, মগিয়াবাড়ি, আর এদিকে দেখুন রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী সহ রঙ্গাছড়ি আর তানসিয়া অঞ্চলে এদিকে সবটুকু অঞ্চলে দেখুন এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর আর একটু লাইভ ট্রেক করে আমরা দেখি রাতে বৃষ্টির মাত্রা কিছুটা হালকা হতে দেখা যাচ্ছে। রবিবার 11ই আগস্ট আবারও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তবে বাংলাদেশের কম স্থান জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা, ফরিদগঞ্জ, মাদারীপুর আর দিকে সন্দ্বীপ এবং হাতিয়া এই অঞ্চলের দিকে। এছাড়া দেশের দুয়াকে স্থানে এবং 11ই আগস্ট নাগাদ দেশের মধ্য অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, বিশেষ করে ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, মুন্সিগঞ্জ, শিবচর, দোহার এদিকে, হোমনার দিকে, তারপর আরেকটু ওই যে একটুখানি পূর্ব দিকে এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে নাগারপুর বা পাবনা কিছু কিছু এলাকায়, তারপর মহাদেবপুরের একটু করে দক্ষিণ দিকে, মালদার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 11ই আগস্ট। এরপরে পাহাড়ি এলাকার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকে পাহাড়ি অঞ্চলের দিকে। দেখুন এখানে বিলাইছড়ি, রাজস্থলী, রঙ্গাছড়ি, রাঙ্গামাটি, লংগদু সহ এই অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের কি আপডেট একটু দেখি আমরা 11 তারিখ নাগাদ বৃষ্টির কিছুটা সম্ভাবনা, বিশেষ করে 11 বা 12 রাতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের যে বাঁকুড়া অঞ্চলে, দুর্গাপুরে, মিহিজামের দিকে, সিউড়ি এবং দুমকা এই অঞ্চলের দিকে, আসানসোল এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এখানে সোনামুখী অঞ্চলে এদিকে সিউড়ি এই সবটুকু এলাকায়, দুমকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুলিয়ান এদিকে, নবাবগঞ্জের দিকে, তারপর মহানপুর এবং গোমস্তাপুর, পরশা, তারপর এখানে পাটনিটোলা অঞ্চল, মালদা, বালুরঘাটের দিকে রয়েছে। এই সবটুকু জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর রংপুর বিভাগের উত্তরাঞ্চল, বিশেষ করে একদম লালমনিরহাট অথবা এখানে রয়েছে শীতলকুচি, দিনহাটা, কুচবিহার, জলঢাকা, দেবীগঞ্জের দিকে এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকে, ইসলামপুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষ্ণাগঞ্জ এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর এদিকে দেখুন মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত আগামী 24 থেকে 48 ঘন্টার বৃষ্টির আপডেট, বৃষ্টির ম্যাপ। এবং 10 তারিখের যে বৃষ্টি আর একটু দেখুন আপনারা, এই যে পশ্চিমবঙ্গের এই স্থানে বৃষ্টিপাত থাকতে পারে। বর্তমান বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে এদিকে, এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আপাতত। তবে বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকার সম্ভাবনা। 10 আগস্ট আজ মূলত উত্তরাঞ্চলে আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার থাকতে পারে, কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে, বিকেল নাগাদ কিছুটা নতুন করে মেঘ তৈরি হতে পারে। তবে বৃষ্টিপাত তৈরি হতে পারে বিশেষ করে বিকেল বা রাতে। এই দিন বিকেল থেকে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলগুলোর উপর ত্রিপুরা রাজ্যের অনেক স্থানে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর বৃষ্টির যে পরিমাণ আমরা যদি দেখি, পরের 3 দিনে বৃষ্টিপাত বেশি সক্রিয় থাকতে পারে, বিশেষ করে এই যে একদম উত্তরে, সিলেট বিভাগের উত্তরে চিরাপঞ্জি থেকে শুরু করে শ্রীলঙ্কা, তো এখানে দেখুন দেশের বাইরে এই এলাকার দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বর্ষণ থাকতে পারে। আর আলিপুরদুয়ারের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। আর অন্যান্য এলাকায় স্বাভাবিক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা, বিক্ষিপ্ত আকারে। আর এদিকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কলকাতা সহ হালদিবাড়ি, খুলনা, বরিশাল বিভাগের উপর, চট্টগ্রাম বিভাগের একদম খাগড়াছড়ির দিকে, রাঙ্গামাটির দিকে, ফটিকছড়ি উপজেলার দিকে, সেনবাগ, সন্দ্বীপ, হাতিয়া এখানেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 3 দিনে, মূলত হালকা মাঝারি ধরনের। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর এরই মাঝে আমরা দেখব আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী আপডেট দেওয়া হলো। ইতিমধ্যে যদি দেখি বেশ কিছু এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা লাগলো, আইএমডি আবহাওয়া অধিদপ্তর সতর্ক তুলে ধরলো। পশ্চিমবঙ্গের একাধিক জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে। বাংলাদেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। মালদা থেকে শুরু করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা রাখছে আবহাওয়া অধিদপ্তর, হলুদ সতর্কতা। আর এদিকে কমলা সতর্কতা রয়েছে আমরাপুর থেকে শুরু করে
উদয়পুর, বেলোনিয়া এবং এখানে আরও বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ইতিমধ্যে চরম সতর্কতা রয়েছে কিনা দেশের উপর যদি আমরা একটু দেখি, গরম বলতে দেশের উপর তেমন গুমট ব্যবসা গরমও কিন্তু দেখা যাচ্ছে না, স্বাভাবিক আকারে রয়েছে। যদি আগামী কয়েকদিনও দেখি, দেখুন তেমন গরম কিন্তু নেই দেশের উপর। আর দমকা জোড়ো বাতাসও কিন্তু দেখা যাচ্ছে না কোনো ধরনের। তবে বৃষ্টির যে সম্ভাবনা সেটি কিন্তু দেখা যাচ্ছে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে আগামী 13 তারিখের থেকে 13 তারিখের এই যে 13-14 তারিখ থেকে অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে কোন কোন জেলায় এদিকে দেখুন, বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে 13 তারিখ, খুলনা বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় 14 তারিখ আরও বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মাঝারি থেকে ভারী। ওই সময় খুলনা থেকে শুরু করে বরিশাল, খলাপাড়া, তারপর হালদিবাড়ি, কলকাতা শহরের এখানে মেহেরপুর এবং বাংলাদেশের একদম দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবারও নতুন করে। তো সেটি একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আগামী 13 এবং 14 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা এবং 15 তারিখ নাগাদ দেখুন বৃহস্পতিবার 15 আগস্ট দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।